নিদ্রিত হয়ে গেছে, যাদের শরীর মাটি খেয়ে ফেলেছে, আমি আল্লাহ তাদেরকেও জাগ্রত করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনার মাধ্যমে আমাদেরকে এই মেসেজটা প্রদান করতেছেন। সাথে সাথে আর একটা মেসেজ প্রদান করতেছেন যে জালেম বাদশার সামনে হক কথা বলা, জালেম বাদশার সামনে কখনো মাথা নত না করা। আর একটা মেসেজ প্রদান করতেছেন যে ইমানের জন্য ইমানদারদের ইমানের পরীক্ষা দিতে হবে। যখন ইমানদার পরিপূর্ণভাবে ইমানের উপর চলাচল করার জন্য চেষ্টা করবে, তখন ইমানদার বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হবে। কোনো ইমানদার যদি পরীক্ষার সম্মুখীন হয়, কোনো বিষয়ের বিপদ আপদ বালা মুসিবতের সম্মুখীন হয়ে যায়, তাহলে তার কাজটা কি হবে? তো যারা মুমিন হবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে বিভিন্ন বিষয়ের মাধ্যমে পরীক্ষা করবেন। কোন কোন বিষয়ের মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনদেরকে পরীক্ষা করবেন, কোন কোন বিষয়ের পরীক্ষার সম্মুখীন মুমিনরা হবে? কোরআনুল কারীমে সূরা বাকারার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টা বিষয় উল্লেখ করেছেন যে এই 5টা বিষয়ের যে কোনো একটা বিষয় অথবা এই 5টা বিষয়ের প্রত্যেকটা বিষয়ের পরীক্ষার সম্মুখীন মুমিনরা হতে পারে। কোন 5টা বিষয়? যেই 5টা বিষয় সম্পর্কে আমাদেরকে পরীক্ষা করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাকারার ভিতরে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে দুনিয়ার ভিতরে 5টা বিষয়ের ব্যাপারে পরীক্ষা করবেন। এই 5টা বিষয় কোন 5টা বিষয়? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি 1 নম্বরে মুমিনদেরকে ভয়ের মাধ্যমে পরীক্ষা করব। 1 নম্বর হলো বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। 2 নম্বর হলো মুমিনদেরকে ক্ষুধার্তর মাধ্যমে আমি অনেক সময় পরীক্ষা করব। ওয়াল আমওয়ালি ওয়াল আনফুসি, অনেক সময় মুমিনদেরকে আমি পরীক্ষা করব তাদের সম্পদ বিনষ্টের মাধ্যমে, তাদের জানের ক্ষয়ক্ষতির মাধ্যমে অনেক সময় মুমিনদেরকে পরীক্ষা করব। সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস সামারাত, আমি মুমিনদের ফসল এগুলোর বিনষ্টের মাধ্যমে আমি অনেক সময় মুমিনকে পরীক্ষা করব। 5টা বিষয়ের মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনদেরকে পরীক্ষা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বালা মুসিবত অসুখ বিসুখ এই সকল বিষয়ের মাধ্যমে পরীক্ষা করে থাকবেন। তো যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেন, এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনের ঈমানটাকে মজবুত করে দেন। যার ঈমান যত বেশি হবে, যার ঈমান যত মজবুত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষাটা তার জন্য তত বেশি কঠিন হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ তাআলা তাকে তত বেশি কঠিন পরীক্ষার মধ্যে ফেলবেন যার ঈমান যত বেশি হবে, যার ঈমান যত মজবুত হবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেন, আশাদ্দুন নাসি বালাউল আমবিয়াই সুম্মাল আমসালু ফাল আমসাল। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে পরীক্ষা করেছেন বিপদ আপদ বালা মুসিবতের মাধ্যমে, ওই সকল ব্যক্তিদের মধ্যে সব থেকে নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের পরীক্ষাটা সব থেকে বেশি কঠিন ছিল। সব থেকে বেশি কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামরা। নবীদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষার মধ্যে ফেলেছিলেন। যেমন পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষায় ফেলেছিলেন নিজের সন্তানকে জবাই করার জন্য। আল্লাহ তাআলা আদেশ করেছেন, ইব্রাহিম, আমি যে তোমার সন্তান দান করছি, তোমার যে সন্তান আছে ইসমাঈল, এই ইসমাঈলকে তুমি আমার রাস্তায় কুরবানি করে দাও। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তান ইসমাঈলকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন, মিনার ময়দানে নিয়ে গিয়েছিলেন, ছেলের গলায় যখন ছুরি চালানো আরম্ভ করেছিলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলেন, قد صدق
সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুত্র জবাই করার জন্য আদেশ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিনার ময়দানে পুত্র ইসমাঈলের গলায় ছুরি ধরলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। আমি আল্লাহ তোমাকে যেই পরীক্ষার ভিতরে ফেলেছিলাম, এই পরীক্ষার মধ্যে তুমি কামিয়াবি অর্জন করেছো। তোমাকে আমি পরীক্ষা করেছি, পরীক্ষার মধ্যে তুমি বিজয় হয়েছো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলদেরকে, নবীদেরকে সব থেকে বেশি কঠিন পরীক্ষা করেছেন। তো আল্লাহ রাসূল বলেন, নবীদের পর নবীদের নিকটবর্তী যারা হবে তাদেরকে আল্লাহ তাআলা কঠিন কঠিন পরীক্ষা করবেন। মোট কথা হলো, যার ঈমান যত বেশি মজবুত হবে তাকে আল্লাহ তাআলা তত বেশি কঠিন পরীক্ষা করবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনকে 5টা বিষয়ের মাধ্যমে পরীক্ষা করবেন। কাউকে পুরা 5টা বিষয়ের দ্বারা পরীক্ষা করবেন, আবার কাউকে 5টা বিষয় না, বরং 5 বিষয়ের কোন একটা বিষয়ের মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনকে পরীক্ষা করবেন যে মুমিন আমাকে কি পরিমাণ ভালোবাসে, মহাব্বত করে, মুমিনের অন্তরের ভিতরে ঈমানটা কি পরিমাণ আছে, এই বিষয়টা আল্লাহ তাআলা যাচাই বাছাই করার জন্য আল্লাহ মুমিনকে পরীক্ষা করে থাকেন। তো মুমিনকে যে 5টা বিষয়ের মাধ্যমে পরীক্ষা করবেন, এই 5 বিষয়ের মধ্যে সর্বপ্রথম যে বিষয় হলো, আল্লাহ তাআলা বলতেছেন বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার ভিতরে যারা মুমিন হবে, পরিপূর্ণভাবে ঈমানের সাথে চলাচল করার জন্য চেষ্টা করবে, চাইবে, পরিপূর্ণ ঈমানের সাথে চলাচল করার ক্ষেত্রে অনেক সময় দুনিয়ার ভিতরে বাধা বিপত্তি, বালা মুসিবতের সম্মুখীন হইতে হবে। যদি কোনো মুমিন বাধা বিপত্তি, বালা মুসিবতের সম্মুখীন হয়, তাহলে তাকে ঈমানের পরীক্ষা দিতে হবে। আর যদি কোনো মুমিন ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, তার জন্য সফলতা রয়েছে, তার জন্য সফলতা রয়েছে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী সম্পর্কে আলোচনা করেছেন। আবার অনেক স্থানে আল্লাহ তাআলা নবীদেরকে যে সকল বিষয় পরীক্ষা করেছেন, সেই সকল বিষয়গুলো আলোচনা করেছেন। তো যেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে নবীদের চরিত্র সম্পর্কে, নবীদের বিষয় আলোচনা করেছেন, ঠিক তদ্রূপভাবে কোরআনের বিভিন্ন স্থানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এমন কিছু বান্দাদের বিষয় সম্পর্কে আলোচনা করেছেন যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের পরীক্ষার মধ্যে ফেলেছিলেন। এমন কিছু যুবক বা এমন কিছু ব্যক্তিদের কথা কোরআনুল কারীমের ভিতরে আলোচনা আল্লাহ তাআলা করেছেন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছিলেন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 যুবকের ঘটনা আলোচনা করেছেন, যেই যুবকেরা ঈমানের কারণে, ঈমান গ্রহণ করার কারণে, ঈমানের উপর অটল থাকার কারণে নিজের বাসভবন, নিজের রাজ্য ছেড়ে রাতের অন্ধকারে পালিয়ে গিয়েছিলেন, নিজের দেশটাকে পরিত্যাগ করেছিলেন ঈমানটাকে হেফাজত করার জন্য। এই 7 যুবকের ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহাফের ভিতরে আলোচনা করেছেন বিস্তারিতভাবে। এই 7 যুবকের ঘটনাকে বলা হয় আসহাবে কাহাফ, আসহাবে কাহাফের ঘটনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার অনেক বছর পূর্বে এই যুবকদের ঘটনাগুলি সংঘটিত হয়। তাফসীরের কিতাবের ভিতরে লিপিবদ্ধ করেন যে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তাদের ঘটনা সংঘটিত হয়, 7 যুবকের ঘটনা। আবার কেউ কেউ বলেন না, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার পূর্বে 7 যুবকের ঘটনা দুনিয়াতে সংঘটিত হয়েছিল, যারা ঈমানকে হেফাজত করার জন্য নিজের দেশকে পরিত্যাগ করে গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করেছিল। যেহেতু ঘটনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের অনেক পূর্বে সংঘটিত হয়েছিল, এই জন্য মক্কার মুশরিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 7 যুবক সম্পর্কে প্রশ্ন করেছিলেন। নবীকে নবুয়াতি
নবীন নবুয়াতিকে সত্য কিনা যাচাই বাছাই করার জন্য যে ওই 7 জন যুবকের ঘটনা আপনি বর্ণনা করেন যারা নিজের দেশটাকে পরিত্যাগ করে গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করেছিল, তাদের ঘটনা আপনি আমার নিকট বর্ণনা করেন, আমাদের নিকট বর্ণনা করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মুশরিকরা শুধু 7 যুবকের ঘটনা সম্পর্কে প্রশ্ন করেননি, বরং মদিনার ইহুদিদের থেকে আল্লাহ রাসূলের জন্য তারা 3টা প্রশ্ন শিখেছিল, যেই 3টা প্রশ্ন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা নগরীর ভিতরে ইসলামের দাওয়াত দিতেছিলেন, এক পর্যায়ে মক্কার সর্দাররা চিন্তা ফিকির করলো যে মুহাম্মদ যেইভাবে তার ধর্মের প্রচার প্রসার করতেছে, না জানি কবে তার ধর্মটা পুরো আরবের ভিতরে বিজয় লাভ করে। মুহাম্মদকে এখনই থামাতে হবে, যে মুহাম্মদকে থামানো না হয় তাহলে আরবের যুবকেরা, আরবের মানুষেরা মুহাম্মাদের ধর্মের দিকে আখ্যায়িত হবে, মুহাম্মাদের ধর্মটাকে গ্রহণ করবে। তো তাদের পরামর্শ অনুযায়ী মক্কার 2 জন সর্দার তারা মদিনার ভিতরে আগমন করলো, যে মদিনায় যারা ইহুদি আছে তাদের নিকট থেকে কিছু বিষয় শিক্ষা গ্রহণ করে আসি। তার কারণ হলো যে মদিনার ইহুদিরা তারা পূর্ববর্তী কিতাবের জ্ঞান রাখে, পূর্ববর্তী নবীদের সম্পর্কে তারা জ্ঞান রাখে। মুহাম্মদ যদি সত্য নবী হয়ে থাকে তাহলে তাদের থেকে কিছু বিষয় জানতে পারবো, যে বিষয়ের মাধ্যমে মুহাম্মদ সত্য কিনা এটা আমরা নির্বাচন করতে পারবো। তাদের সিদ্ধান্ত অনুযায়ী তারা মদিনায় যাওয়ার পর মদিনা ইহুদিদের থেকে 3টা প্রশ্ন শিখে আসলেন, যেই 3টা প্রশ্ন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তারা রেখেছিল। এই 3টা প্রশ্নের 1 নাম্বার প্রশ্ন হলো, তারা আল্লাহ রাসূলকে বলতেছেন ওই যুবকদের ঘটনা আলোচনা করেন যারা নিজেদের দেশটাকে ছেড়ে গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করেছিল। 2 নাম্বার প্রশ্ন হলো, এমন ব্যক্তি সম্পর্কে আপনি আমাদেরকে শোনান যে ব্যক্তি পুরা জগৎটাকে ভ্রমণ করেছে, পুরা দুনিয়াটাকে ভ্রমণ করেছে, ওই ব্যক্তি কি, তার পরিচয় সম্পর্কে আপনি আমাদেরকে বর্ণনা করেন। 3 নাম্বার প্রশ্ন হলো, রূহ কাকে বলে, এই রূহ বিষয়টা কি, এটা আপনি আমাদেরকে বলেন। যদি আপনি এই বিষয় সম্পর্কে বলতে পারেন তাহলে আপনি যে সত্য নবী এটা বিশ্বাস করব, আর যদি এই বিষয়গুলোকে না বলতে পারেন তাহলে আপনি যে সত্য নবী না এটা আমাদের নিকট প্রমাণিত হয়ে যাবে। আমার ভাইরা, মক্কার মুশরিকরা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টা প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মুশরিকদের বললেন, যাও আগামীকাল উত্তর দিয়ে দেব। আল্লাহর পয়গম্বরের দরবার ছেড়ে যখন মুশরিকরা চলে গেল, আল্লাহর রাসূল তো বললেন আমি আগামীকাল তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিব। এই দিক থেকে আল্লাহর রাসূল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অপেক্ষায় আছে কখন জিবরাইল আমার নিকট আগমন করবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে একটা বিষয় শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাসূল মক্কার মুশরিকদের বলেছেন আমি আগামীকাল প্রশ্নের উত্তর দেব, আর আল্লাহ রাসূল জিবরাইলের জন্য অপেক্ষা করতেছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর রাসূলের নিকট 15 দিন পরে নাজিল করেন। 15 দিন পরে আল্লাহ রাসূলের দরবারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেন। 15 দিন পরে যখন আল্লাহর রাসূলের দরবারে জিবরাইল আগমন করলো, আল্লাহর পয়গম্বর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলতেছেন, ভাই জিবরাইল, তোমার তো আরো আগে আসার কথা ছিল। তার কারণ হলো আমি তো মক্কার মুশরিকদেরকে বলেছিলাম যে আমি একদিন পর তাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব, কিন্তু তুমি দীর্ঘ 15 দিন পরে কেন আসলে, কারণটা কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে তাদেরকে বললেন তোমরা চলে যাও, আমি আগামীকাল তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব, কিন্তু আপনি এই কথার সাথে ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন 15 দিন যাবত আপনার উপর ওহী বন্ধ করে দিয়েছিলেন। ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ তাআলা 15 দিন যাবত ওহী নাজিল করা বন্ধ করে দিয়েছিলেন। আল্লাহ রাসূলকে শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলা, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাঈলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন
তার হাবিবকে বলতেছেন, যখন আপনি কোনো কাজ করবেন বা কোনো কথা বলবেন কাউকে, তখন আপনি তাদেরকে বলবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি চাই তাহলে আমি এই কাজটা তোমাদের করে দেব। ইনশাআল্লাহ বলতে হবে। ভবিষ্যতের কোনো কাজ বা কোনো কথা আপনি কাউকে যদি কোনো কথা দেন, তাহলে সাথে সাথে ইনশাআল্লাহ বলতে হবে। কোনো কাজ করার চিন্তা করলে, ভালো কাজ করার চিন্তা করলে, কাউকে ওয়াদা করলে সাথে সাথে ইনশাআল্লাহ বলতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে জিবরাইল আগমন করার পর আল্লাহ রাসূলকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফেররা আপনার নিকটে 3টা প্রশ্ন রেখেছিলেন, এর মধ্যে একটা প্রশ্ন হলো যে রূহ কাকে বলে, রূহ কাকে বলে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলতেছেন, মানুষ আপনার নিকট প্রশ্ন করে রূহ কাকে বলা হয়, আপনি তাদের কথার উত্তর দিয়ে দেন, রূহ এটা হলো আল্লাহ তাআলার একটা আদেশ, হুকুম। তারা দ্বিতীয় যে প্রশ্ন করেছিল যে এমন একজন ব্যক্তি সম্পর্কে আপনি আমাদেরকে জানান যিনি গোটা জগৎটাকে ভ্রমণ করেছেন, গোটা জগৎ তিনি সফর করেছেন, তার নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ায়াসআলুনাকা আন যিল করনাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশাহ হযরত যিল করনাইনকে পুরা জগতের রাজত্ব দান করেছিলেন এবং তিনি পুরা জগৎটাকে ভ্রমণ করেছিলেন। বাদশাহ যিল করনাইন, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা জগতের রাজত্ব, পুরা পৃথিবীর রাজত্ব দান করেছিলেন এবং পুরা পৃথিবী তিনি ভ্রমণ করেছিলেন। তো 3 নাম্বার প্রশ্ন ছিল যে এমন 7 জন এমন যুবকদের ঘটনা আপনি আলোচনা করেন যারা দুনিয়া থেকে, যারা নিজের বাসতি ভবন, নিজের বাসভবন, নিজের রাজ্য, নিজের সমাজকে ছেড়ে পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 7 জন যুবকের ঘটনা সূরা কাহাফের ভিতরে বিস্তারিতভাবে আলোচনা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে আলোচনা লক্ষ্য করে বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহ তাআলা তার হাবিবকে বলতেছেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক, যে আমি তাদের ঘটনা আপনার নিকট বিস্তারিতভাবে, যথাযথভাবে, উপযুক্তভাবে আপনার নিকট বর্ণনা করব। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম, তারা ছিল 7 জন যুবক, বিরাব্বিহিম আমানু, তারা তাদের প্রতিপালকের প্রতি বিশ্বাস স্থাপন করেছিল, তারা তাদের প্রতিপালকের প্রতি ঈমান আনয়ন করেছিল। এই 7 জন যুবক যে সমাজের ভিতরে বসবাস করত, যে রাষ্ট্রের ভিতরে বসবাস করত, এই রাষ্ট্রের যে শাসক ছিল সেই শাসক ছিল জালেম। এই শাসকের নাম ছিল দাকিয়ানুস। এই শাসক মূর্তি পূজা করত। তো শাসক যেহেতু মূর্তি পূজা করত, সে নিজেই মূর্তি পূজা করে ক্ষান্ত হতো না, বরং তার সমাজের ভিতরে, রাজ্যের ভিতরে যত মানুষ আসে তাদেরকেও মূর্তি পূজা করার জন্য আদেশ করত। কেউ যদি মূর্তি পূজা না করত তাহলে সাথে সাথে তার গর্দান আলাদা করে দেওয়া হতো। তো দাকিয়ানুস জালেম শাসক, মূর্তি পূজক, যখন সমাজের সকল মানুষ বাদশার অনুসরণ করতে আরম্ভ করে দিল, 7 জন যুবক তারা বাদশার অনুসরণ করে না, বাদশার কথা মানে না, বরং তাদের ভিতরে একাত্মবাদের বিশ্বাস আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় রয়েছে, ভালোবাসা রয়েছে। যখন বাদশার সামনে এই 7 জন যুবকের ব্যাপারে আলোচনা করা হয় যে বাদশাহ, আপনার রাজ্যের ভিতরে যত মানুষ আছে সকলেই তো মূর্তি পূজা করে, কিন্তু এই রাজ্যের ভিতরে এমন 7 জন যুবক রয়েছে যারা মূর্তি পূজা করে না, বরং তারা ভিন্ন একটা ধর্ম অবলম্বন করে, তারা আল্লাহ বলে আরেকজনকে বিশ্বাস করে। আমার ভাইরা, বাদশাহ দাকিয়ানুসের নিকট যখন সমাজের লোকেরা 7 জন যুবকের ব্যাপারে খবর দিয়ে দিল, দাকিয়ানুস এখন ওই 7 জন যুবককে তার দরবারে আহ্বান করলেন, ডাকলেন। 7 জন যুবককে লক্ষ্য করে বলে, শোনো, আমি ইতিপূর্বে কোনো ব্যক্তিকে দুইবার কোনো কথা বলিনি, কাকে কোনো সুযোগও দিইনি। হয়তো সে আমার ধর্ম অনুসরণ করেছে, অথবা আমি সাথে সাথে তাদেরকে হত্যা করে ফেলেছি। যেহেতু তোমরা
তোমাদের বয়স কম, তোমরা হলো যুবক শ্রেণী, তোমরা হলো যুবক মানুষ, এই জন্য আমি তোমাদের একটা সুযোগ দিতে চাইতেছি। তোমরা হয়তো আমার ধর্ম গ্রহণ করে নাও, অন্যথায় আমি তোমাদেরকে হত্যা করে ফেলবো, অন্যথায় আমি তোমাদেরকে হত্যা করব। হয়তো তোমরা আমার ধর্ম গ্রহণ করো, না হয় আমি তোমাদেরকে মেরে ফেলবো। এবার যুবকরা চিন্তা করলো, এই সমাজের ভিতরে, রাজ্যের ভিতরে থেকে নিজের ঈমানটাকে হেফাজত করা সম্ভব হবে না, নিজের ঈমানটাকেও রক্ষা করতে পারবো না। এই জন্য 7 জন যুবক পরামর্শ করলো যে রাতের গভীর অন্ধকারে আমরা এই সমাজটাকে, এই দেশটাকে ছেড়ে অন্য একটা দেশের দিকে আমরা রওনা করব। তো রাত যখন গভীর হয়ে গেল, এই 7 জন যুবক নিজের দেশ থেকে বাইর হয়ে চোখ দিকে যাইতেছিল, সেই দিকে তারা হাঁটা আরম্ভ করে দিল। দীর্ঘ পথ সফর করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে তারা একটা গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করে। তো এই যুবকরা যখন রাষ্ট্র পরিত্যাগ করতেছিল, রাতের গভীর অন্ধকারে পালিয়ে যাইতেছিল, তো তাদের সাথে একটা কুকুরও তাদের সাথে পালিয়ে যায়। কোরআনুল কারীমের ভিতরে সেই কুকুরের কথাও আলোচনা করা হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 7 যুবক সম্পর্কে সংবাদ প্রদান করতেছেন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা ছিলেন 7টা যুবক, 7 জন যুবক তারা ছিল। তাদের অন্তরের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানটাকে মজবুত করে দিয়েছিলাম। আল্লাহ তাআলা তাদের অন্তরের ভিতরে কি পরিমাণ ঈমানটাকে মজবুত করে দিয়েছিল যে জালেম বাদশার সামনে দাঁড়িয়ে তারা হক কথা বলেছে, জালেম বাদশার কথাটা তারা কখনো মেনে নেয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঈমান সম্পর্কে আলোচনা করতে যে বলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয ক্বালু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। জালেম বাদশা যখন তাদেরকে মূর্তি পূজা করার জন্য আদেশ করতেছেন যে তোমরা মূর্তি পূজা করো, ওই 7 জন যুবক জালেম বাদশাকে লক্ষ্য করে বলতেছেন, লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা, যে আমরা কখনোই আল্লাহ ব্যতীত অন্য কারোর ইবাদত করব না, কখনো আল্লাহ ব্যতীত অন্য কারোর ইবাদত করব না, বরং আমরা ইবাদত করব হলো রব্বুনাস সামাওয়াতি ওয়াল আরদি, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, আমরা তার ইবাদত করব। আমরা কখনো আল্লাহ ব্যতীত অন্য কারোর ইবাদত করব না। যদি আমরা আল্লাহ ব্যতীত অন্য কারোর ইবাদত করি তাহলে আমরা অপরাধী হিসাবে সাব্যস্ত হব। তো জালেম বাদশার সামনে 7 জন যুবক যখন তাদের বক্তব্য পেশ করলেন যে আল্লাহ ব্যতীত অন্য কারোর ইবাদত করব না, এরপরে আবার জালেম বাদশাকে লক্ষ্য করে তারা বলতেছেন, হাউলাই কওমুন আত্তাখাযু মিন দুনিহি আলিয়া লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। জালেম বাদশার সামনে এবার যুবকরা বলতেছেন, শোনো, আমরা তো আল্লাহ ব্যতীত কারোর ইবাদত করবই না, বরং তোমাদের সমাজের ভিতরে যে সকল মানুষরা মূর্তি পূজার ভিতরে লিপ্ত আছে, মূর্তির পূজা করে, দেবদেবীর পূজা করে, লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন, এই যে তারা মূর্তি পূজা করে, এই মূর্তি পূজার ব্যাপারে তাদের নিকট কোনো স্পষ্ট দলিল আছে কিনা? তাদের নিকট স্পষ্ট কোনো দলিল আছে? তোমরা যে মূর্তি পূজা করো, এই মূর্তি পূজার ব্যাপারে তোমাদের নিকট কোনো স্পষ্ট দলিল আছে কিনা? যুবকরা বাদশার নিকট প্রশ্ন করতেছে। তো যুবকরা বলতেছে, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ওই ব্যক্তির থেকে আর কে সব থেকে হতভাগা হতে পারে, কে মিথ্যাবাদী হতে পারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে মিথ্যা বলে, তার থেকে আর কে মিথ্যাবাদী হতে পারে এই দুনিয়ার বুকে? তো যুবকেরা যখন জালেম বাদশার সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদ সম্পর্কে আলোচনা করলেন এবং তারা যে মূর্তি পূজা করে এই ব্যাপারে যখন তাদের নিকট দলিল চাইলেন,
সর্বশেষ যুবকেরা যখন বুঝতে পারলো যে এই সমাজের ভিতরে আমরা থাকতে পারবো না, সমাজের ভিতরে থাকলে যে কোনো সময় সমাজের মানুষ বাদশা আমাদেরকে মেরে ফেলবে, তখন এই চিন্তা ফিকির করে রাতের গভীর অন্ধকারে তারা সমাজটাকে ছেড়ে অন্যদিকে চলে যেতে আরম্ভ করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সফরের কথা আলোচনা করতে যে বলেন, وَإِذْ اعْتَزَلْتُمُوهُمْ وَمَا يَعْبُدُونَ إِلَّا اللَّهَ فَأْوُوا إِلَى الْكَهْفِ يَنشُرْ لَكُمْ رَبُّكُمْ مِنْ رَحْمَتِهِ وَيُهَيِّئْ لَكُمْ مِنْ أَمْرِكُمْ مِرْفَقًا। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে লক্ষ্য করে বলতেছেন, বন্ধু শোনেন, যখন ওই যুবকেরা তাদের সমাজ থেকে তারা নিজেদেরকে দূরে সরিয়ে নিল, وَإِذْ اعْتَزَلْتُمُوهُمْ وَمَا يَعْبُدُونَ إِلَّا اللَّهَ, এই কারণে দূরে সরিয়ে নিল যে তারা আমি আল্লাহর ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত করবে না। এবং তারা দীর্ঘ পথ অতিক্রম করার পর একটা গুহার ভিতরে যে আশ্রয় গ্রহণ করলো, গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করার পরে তাদের অবস্থাটা কি হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে লক্ষ্য করে বলতেছেন, ইয আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। যুবকেরা যখন গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করলো, এবার যুবকেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছেন, রব্বুল আলামিন আতিনা মিন লাদুনকা রাহমা, আপনি আমাদেরকে আপনার রহমত দান করেন, ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা, আর আমরা যেই মিশন নিয়ে নিজেদের বাড়িঘর ছেড়ে আপনার রাস্তায় বাইর হয়ে গিয়েছি, ওই মিশনটাকে পরিপূর্ণ করার তৌফিক আপনি দান করে দেন। আপনি আমাদেরকে রহমত দান করেন, আপনার রহমত দান করেন। আর যে মিশন নিয়ে আমি রাস্তায় বাহির হয়েছি, আমরা বাহির হয়েছি, ওই মিশনটাকে আপনি সাকসেসফুল করেন, ওই মিশনটাকে আপনি পরিপূর্ণ করে দেন। এই যুবকেরা গুহার ভিতরে গ্রহণ করা, গুহার ভিতরে আশ্রয় নেওয়ার পর শরীর যেহেতু তাদের ক্লান্ত ছিল, দীর্ঘ পথ অতিক্রম করেছে, সফর করেছে, তো গুহার ভিতরে আশ্রয় নেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চোখের ভিতরে ঘুম দান করেছিলেন, নিদ্রা দিয়েছিলেন। তো গুহার ভিতরে প্রবেশ করার পর 7 জন যুবক গুহার ভিতরে ঘুমিয়ে যায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমানোর পর তাদের অবস্থাটা কি হয়েছিল? কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, فَضَرَبْنَا عَلَى آذَانِهِمْ فِي الْكَهْفِ سِنِينَ عَدَدًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই যুবকেরা যখন গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করলো, তাদের শরীরটা ক্লান্ত ছিল। গুহার ভিতরে প্রবেশ করার পর আমি আল্লাহ তাআলা তাদের চোখের ভিতরে নিদ্রা দান করলাম, ঘুম দান করলাম। আমি আল্লাহ তাআলা তাদের চোখের ভিতরে যে ঘুম দিয়ে দিলাম, মানুষ যখন ঘুমায় মানুষের সকল অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয়, কিন্তু আল্লাহ তাআলা বলেন মানুষের একটা অঙ্গ সেই সময় কাজ করে, সেটা হলো মানুষের কর্ণ শক্তি, কানটা। মানুষ যদি ঘুমিয়ে যায় মানুষের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গর শক্তিটা রহিত হয়ে যায়, কিন্তু কানের শক্তি বাকি থাকে। এই জন্য যদি অ্যালার্ম দেন, সর্বপ্রথম কানের ভিতরে আওয়াজটা চলে আসে, কান এটা জাগ্রত থাকে, মানুষ ঘুমিয়ে গেলেও কানটা জাগ্রত থাকে। তো আল্লাহ তাআলা বলতেছেন, ফাদারাবনা আলা আযানিম ফিল কাহফি সিনিনা আদাদা, আমি ওই সকল ব্যক্তিদের কানের ভিতরে মোহর দিয়ে দিয়েছিলাম, অর্থাৎ কানটাকে বন্ধ করে দিয়েছিলাম, যাতে করে তাদের কানের ভিতরে কোনো আওয়াজ প্রবেশ না করতে পারে। তো যুবকেরা যখন ঘুমিয়েছিল গুহার ভিতরে, যুবকদের নিরাপত্তা দানের জন্য, যুবকদেরকে পাহারা দানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে যুবকদের সাথে একটা কুকুর গিয়েছিল, ওই কুকুরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুহার মুখের সামনে রেখে দিয়েছিলেন। তো তার অবস্থাটা কেমন ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কালবুহুম বাসিতুন দিরাআইহি বিল ওয়াসিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলতেছেন, বন্ধু ওই যে 7 জন যুবক গুহার ভিতরে ঘুমিয়েছিল, আর যে তাদের সাথে একটা কুকুর গিয়েছিল, কুকুরের অবস্থাটা কেমন হয়েছিল? ওই কুকুরের মাধ্যমে আমি 7 জন যুবককে পাহারা দিয়েছিলাম। ওই কুকুরটা গুহার সামনে তার হাতটাকে পরিপূর্ণভাবে বিস্তার করে সুন্দরভাবে বসেছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলতেছেন, বন্ধু কুকুরের অবস্থাটা কেমন ছিল আপনি জানেন কিনা?
আল্লাহ তাআলা বলেন লাউ ইত্তালা'তা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারান ওয়ালা মুলিতা মিনহুম রু'বা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে লক্ষ্য করে বলেন, বন্ধু কুকুরের অবস্থাটা এমন ছিল, কুকুর এমন ভয়ানকভাবে দৃষ্টিপাত করেছিল, যদি আপনি ওই কুকুরটা দেখতেন তাহলে ভয়ের কারণে আপনি পলায়ন করতেন। কুকুরের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 যুবককে পাহারা দিতেছেন। তো যুবক তো ঘুমিয়েছিল, গুহার ভিতরে ঘুমানোর কাইফিয়তটা কেমন ছিল আল্লাহ তাআলা তার হাবিবকে বলতেছেন, ওয়াতাহাসাবুহুম আইকাদাও ওয়া হুম রুকুদ ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। আল্লাহ তাআলা তার হাবিবকে লক্ষ্য করে বলতেছিলেন, ওয়াতাহসাবুহুম আইকাদাও ওয়া হুম রুকুদ, ওই যে যুবকেরা গুহার ভিতরে ঘুমিয়েছিল, যদি বাহির থেকে কোনো ব্যক্তি তাদেরকে লক্ষ্য করত, তারা বুঝতে পারবে তারা গুহার ভিতরে ঘুমিয়ে নাই, বরং তারা গুহার ভিতরে জাগ্রত অবস্থায় আছে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন 7 যুবককে গুহার ভিতরে ঘুম পাড়িয়ে রেখেছিলেন, কিন্তু ওই 7 জন যুবকের চোখগুলো বন্ধ ছিল না, বরং চোখগুলো খোলা ছিল। তারা চোখ খুলে খুলে ঘুমাইতেছিলেন। আর আল্লাহ তাআলা বলেন, ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল, যে আমি আল্লাহ তাআলা নিজ কুদরতিভাবে কখনো তাদের ডান দিকে কাত করতেছিলাম, আবার কখনো তাদের বাম দিকে কাত করতেছিলাম, যাতে করে তাদের শরীরের রক্তটা ভালোভাবে চলাচল করে, তাদের শরীর যেন অবশ হয়ে না যায়। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন যে এই গুহার অধিবাসীদেরকে আমি সূর্যের আলো থেকে হেফাজত করেছিলাম। তার কারণ হলো গুহাটা ছিল পাহাড়ের উপত্যকার ভিতরে, আর গুহার যে মুখটা ছিল, এই মুখটা ছিল সূর্যের মুখের বরাবর। সূর্য যখন উঠবে স্বাভাবিকভাবে গুহার ভিতরে আলোটা প্রবেশ করবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলতেছেন, ওয়াতারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে লক্ষ্য করে বলেন, বন্ধু শোনেন, এই 7 জন যুবক যখন গুহার ভিতরে ঘুমিয়েছিল, আমি আল্লাহ এই 7 জন যুবককে সূর্যের আলো থেকে হেফাজত করেছিলাম। কিভাবে হেফাজত করেছিলাম আল্লাহ তাআলা বলেন, যখন সূর্য উঠত তখন সূর্যটাকে যেই রাস্তা দিয়ে ওঠার দরকার ছিল, আমি আল্লাহ সামান্য একটু ঘুরিয়ে দিয়েছিলাম, যাতে করে সূর্যের আলোটা গুহার ভিতরে প্রবেশ না করে। সূর্যের আলো আমি গুহার ভিতরে প্রবেশ করতে দিই নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 জন যুবককে গুহার ভিতরে ঘুম পাড়িয়ে রাখলেন। যখন এই যুবকরা ঘুম থেকে জাগ্রত হলো, তারা একে অপরের সাথে কথা বলতে আরম্ভ করে দিল যে আমরা এই কতদিন যাবৎ গুহার ভিতরে অবস্থান করতেছিলাম, ঘুমাইতেছিলাম। তো তাদের ভিতরে কেউ কেউ বলতেছিলেন, ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, তাদের ভিতরে কেউ কেউ বলতেছিল যে আমরা একদিন অথবা একদিনের বেশি দিন ঘুমিয়েছিলাম গুহার ভিতরে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে লক্ষ্য করে বলেন, বন্ধু তারা একদিন বা একদিনের বেশি গুহার ভিতরে ঘুমায়নি। তারা কি পরিমাণ ঘুমিয়েছিল আল্লাহ তাআলা বলেন, ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে লক্ষ্য করে বলেন, বন্ধু তারা একদিন বা একদিনের বেশি তারা গুহার ভিতরে ঘুমায়নি, তারা 1 সপ্তাহ গুহার ভিতরে ঘুম পারেনি, বরং আমি আল্লাহ তাআলা তাদেরকে 309 বছর পর্যন্ত গুহার ভিতরে ঘুম পাড়িয়ে রেখেছিলাম। 309 বছর পর্যন্ত 7 জন যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন গুহার ভিতরে ঘুম পাড়িয়ে রেখেছিলেন। যখন যুবকেরা ঘুম থেকে উঠলো, জাগ্রত হলো, স্বাভাবিকভাবে মানুষের পেটের ভিতরে ক্ষুধা লাগে, ঘুমের পরে মানুষের খাবারের চাহিদা হয়। যখন তারা ঘুম থেকে উঠলো, ফাবাআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনাতি ফালইয়ানজুর আইয়ুহা আযকা তাআমা ফালইয়াতিকুম বিরিজকিম মিনহু ওয়ালইয়াতালাত্তাফ ওয়ালা ইউশঈরান্না বিকুম আহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন যুবকেরা ঘুম থেকে জাগ্রত হলো, ওই যুবকেরা একজন যুবককে নির্ধারণ করলো, বাছাই করলো, তাকে বলল, শোনো
তুমি আমাদের জন্য বাজার থেকে খাবার নিয়ে আসো। তবে একটা জিনিস তুমি স্মরণ রাখবে, মনে রাখবে, যেহেতু এই রাজ্যের ভিতরে সকল মানুষ ইসলামের বিরোধিতা করতেছে, একাত্মবাদের বিরোধিতা করতেছে, তারা মূর্তি পূজা করে, তারা হারাম খাবার ভক্ষণ করে। তবে তুমি যখন খাবার ক্রয় করবে তখন তুমি লক্ষ্য করবে তুমি হারাম খাবার ক্রয় না করে বরং ভালো খাবার ক্রয় করবে, ভালো খাবারগুলো ক্রয় করে নিয়ে আসবে। এবং তুমি লক্ষ্য করবে যাতে করে সমাজের মানুষ তোমাকে না চিনতে পারে। তোমাকে যদি চিনে ফেলে তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। কি অবস্থা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহুম ইয়াযহারু আলাইকুম ইয়ারজুমুকুম আও ইউঈদুকুম ফি মিল্লাতিহিম ওয়া লান তুফলিহু ইযান আবাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে লক্ষ্য করে বলতেছেন, বন্ধু, এই যে 7 জন যুবক একজন ব্যক্তিকে বাজারে পাঠালো, তাকে নসিহত করতেছে, শোনো, সমাজের মানুষ যেন তোমাকে চিনতে না পারে। যদি চিনে ফেলে তাহলে অবস্থা কি হবে? আল্লাহ তাআলা বলতেছেন যে তারা বলতেছে যদি সমাজের মানুষ তোমাদেরকে চিনে ফেলে তাহলে তোমাকে পাকড়াও করে নিয়ে যাবে এবং তোমাদের ধর্ম যেটা আছে, আমরা যে ধর্মটা বিশ্বাস করি, এই ধর্ম থেকে তাদের ধর্মের দিকে আমাদেরকে ধাবিত করবে। ওয়ালান তুফলিহু ইযান আবাদা। আর আমরা যে মিশন নিয়ে বাহির হয়েছি, এই মিশনে কখনো আমরা সাকসেসফুল হব না, আমরা কখনো বিজয় লাভ করব না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহফের ভিতরে এই 7 জন যুবকের ঘটনা আলোচনা করে আমাদেরকে কি মেসেজ প্রদান করতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতের ভিতরে বলেন, ওয়া কাযালিকা আ'সারনা আলাইহিম লিয়া'লামু আন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ওয়া আন্নাস সাআতা লা রাইবা ফিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা আ'সারনা আলাইহিম, যে আমি তোমাদের নিকট ঘটনাগুলো বর্ণনা করলাম। কি জন্য আমি আল্লাহ তাআলা বর্ণনা করলাম? তার কারণ হলো লিয়ালামু আন্না ওয়াদাল্লাহি হাক্ক। আমি আল্লাহ তোমাদেরকে জানাইতে চাই, আমি আল্লাহ যে তোমাদের সাথে ওয়াদা করেছি যে কিয়ামত সংঘটিত হবে, কিয়ামতের সময় আমি তোমাদেরকে জীবিত করব, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি আল্লাহ তোমাদেরকে এই মেসেজটা প্রদান করার জন্য এই ঘটনা বর্ণনা করেছি। এই ঘটনা বর্ণনা করেছেন আল্লাহ তাআলা বান্দাদেরকে লক্ষ্য করে বলতেন, শোনো, 309 বছর ঘুমান্ত ব্যক্তিকে যদি আমি আল্লাহ জাগ্রত করতে পারি তাহলে কিয়ামতের ময়দানে, কিয়ামতের সময় যারা মাটির সাথে মিশ্রিত হয়ে গেছে, যাদের শরীর মাটি খেয়ে ফেলেছে, আমি আল্লাহ তাদেরকেও জাগ্রত করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনার মাধ্যমে আমাদেরকে এই মেসেজটা প্রদান করতেছেন। সাথে সাথে আর একটা মেসেজ প্রদান করতেছেন যে জালেম বাদশার সামনে হক কথা বলা, জালেম বাদশার সামনে কখনো মাথা নত না করা। আর একটা মেসেজ প্রদান করতেছেন যে ইমানের জন্য ইমানদারদের ইমানের পরীক্ষা দিতে হবে। যখন ইমানদার পরিপূর্ণভাবে ইমানের উপর চলাচল করার জন্য চেষ্টা করবে, তখন ইমানদার বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হবে। কোনো ইমানদার যদি পরীক্ষার সম্মুখীন হয়, কোনো বিষয়ে বিপদ আপদ বালা মুসিবতের সম্মুখীন হয়ে যায়, তাহলে তার কাজটা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যদি কোনো ইমানদার কোনো বিপদ আপদ বালা মুসিবতের ভিতরে পতিত হয়ে যায়, তাহলে তার জন্য দরকার হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য। আমি আল্লাহর সাহায্য ব্যতীত কোনো ব্যক্তি বালা মুসিবত থেকে মুক্তি পাবে না। আর আল্লাহ তাআলার সাহায্য আমরা কিভাবে অর্জন করব? আল্লাহ তাআলা আমাদেরকে 2টা পন্থা বলে দিয়েছেন, একটা হলো সবর আর একটা হলো নামাজ। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন কোনো বিপদের ভিতরে পড়ে যাবে, তোমরা আমি আল্লাহ তাআলার দরবারে সবর ধৈর্য ধারণ করবে আর নামাজের মাধ্যমে আমি আল্লাহ তাআলার দরবারে সাহায্য কামনা করবে। নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাহায্য কামনা করার জন্য আদেশ করেছেন। আর কোরআনুল কারীমের ভিতরে আরেকটা আয়াতের ভিতরে বলেন, যখন মুমিন কোনো বিপদের ভিতরে পড়ে যাবে তখন মুমিন আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন মুমিন কোনো বিপদে পড়বে তখন এই কালেমাটা বেশি বেশি করে পাঠ করবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু আলোচনা করেছি ইহার উপর সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক, সাথে সাথে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।